আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, ব্যস্ত কামার শিল্পীরাও। এবং অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে, পানি ঢুকছে নিম্নাঞ্চলে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর দাম কিছুটা চড়া থাকবে বলে জানান তারা। দাম বেশি হলেও কোরবানির কথা চিন্তা করে কোরবানির পশু ক্রয় করছেন ক্রেতারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে বাসা বাড়ি ও খামারে লালন পালন করা কুরবানির পশু বাড়তি যত্ন নিচ্ছেন বরিশালের খামারিরা। গরু মোটা তাজাকরণের জন্য খাওয়াচ্ছেন ঘাস, ভুট্টা, খৈল, ভুসি সহ পুষ্টিকর সব খাবার। দাম বেশি হলেও ইতিমধ্যে বেশিরভাগ খামারের অধিকাংশ গরু বিক্রি হয়েছে বলে জানান খামারিরা। আমরা শতভাগ অর্গানিক ওয়েতে গরু লালন পালন করি। বড় গরুর দাম একটু আগের থেকে 10 টাকা কেজিতে কমিয়ে দেওয়া হয়েছে, আর ছোট গরুরটা আগের দামই আছে। তুলনামূলক একটু বেশি দাম। কোরবানির বিষয়ে তো দামটা আসলে বড় বিষয় না, মানুষ পছন্দটা বড় বিষয়। চাহিদার তুলনায় জেলায় বেশি গরু রয়েছে, পাশাপাশি কুরবানির পশু হাটে 34টি ভেটেরিনারি টিম প্রস্তুত রাখার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাচ্ছে, এখনও তারা মাঠে রয়েছে এবং আমরা এটি কঠোরভাবে নজরদারি করছি যাতে কোনো অসাধু চক্র স্টেরয়েড বা হরমোন ব্যবহার করতে না পারে। সিরাজগঞ্জ শহরে উপকণ্ঠে শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামের খামারি আনোয়ার হোসেন 3 বছর ধরে অতি আদরে লালন পালন করছেন খোকা বাবু নামে উন্নত জাতের এই ষাঁড়টি। সম্পূর্ণ দেশীয় খাবারে বেড়ে উঠেছে গরুটি। বিশাল দেহের খোকা বাবুর ওজন 1600 কেজি। 8 লাখ টাকার বিক্রির আশা তার। ছোলা খিলাই আর বুসি পেরা টেরা খিলা প্রায় 3 বছর ধরে পালতেছি। যে দাম কয় ওটাতে আমার খাদ্যর ঘাটতি, মানে খাদ্যর টাকা হইতেছে না আর কি, মানে লাভ হয় না, লস হয়। আমরা এত পরিশ্রম করে 1 বছর পর্যন্ত গরু পালছি, সেই গরুগুলো যদি না বিক্রি করতে পারি আমাদের মন খুব খারাপ হয়। পরামর্শ দিয়ে ন্যায্য দামে বিক্রি হবে সব গরু, জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানি উপলক্ষে 6,24,937টি গবাদি পশু আমাদের মজুদ আছে এবং এই জেলার চাহিদা 2,17,000। লক্ষ্মীপুরের দেশীয় পদ্ধতিতে ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীব সহ 6 বন্ধু গড়ে তুলেছেন গরুর খামার। 6 ফার্মা বাংলাদেশ নামে খামারে প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুকে লালন পালন করা হয়, আর কেমিক্যাল মেশানো খাবার থেকে দূরে রেখেই গরুগুলোকে লালন পালন করেছেন বলে জানান শ্রমিকরা। লাইভ হিসেবে আমরা গরু দিচ্ছি, আর এইভাবে কেউ যদি কোনো কাস্টমার যদি এসে গরু নিতে চায় সেটাও নিতে পারবে। সবুজ ঘাস আমরা খাওয়াইতেছি এবং কি সাথে খড়, আমরা কোনো কেমিক্যাল খাবার যুক্ত খাবার খাওয়াই না। ছোট বড় সব জাতের গরু আমাদের এখানে আছে। আমাদের এখানে সর্বোচ্চ 3.5 লাখ টাকার গরু পর্যন্ত আছে। এদিকে খামারি ও কোরবানি গরু ক্রয় বিক্রয় ও পরিবহনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার। ব্যাপারীরা একটা হাটে নিতে যাচ্ছে গরু, কিন্তু হাটের ইজারাদার অন্য হাটের এরা আবার নিজের হাটে নামাতে চায়, এই ধরনের কোনো কাজ করা যাবে না। এরকম কোনো অভিযোগ আসলে কিন্তু আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। খামারিরা ছোট দেশি গরু 80,000 থেকে 1,50,000 টাকা ও বড় সারিওয়াল এবং নেপালি গরু সহ নানা জাতের গরু বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 5 লাখ টাকায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালির কামার শিল্পীরা। বছর জুড়ে অলস সময় পার করলেও কোরবানির মৌসুমে বেড়ে যায় তাদের ব্যস্ততা। চাপাতি, ছুরি, চাকু, দা ও বটি বানানোর টুংটাং শব্দে নীরবতার খোলস ভেঙে সরব হয়ে উঠেছে কামারপাড়া। কোরবানির জন্য দা, ছুরি, চাপাতি সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই কামারপাড়ায় ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ বা আসছেন ঘরে থাকা দা, বটি, ছুরিতে শান দিতে। তবে কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে বলে জানান কামার শিল্পীরা। ক্রেতারা বলছেন ঈদ যতই ঘনিয়ে আসছে কামাররা তাদের মজুরি ও সরঞ্জামের দামও বাড়িয়ে দিচ্ছে। আগে কাজ দাম কম ছিল, এখন কাজ দাম একটু বেশি। কয়লার দাম বেশি, আগে কিনতাম তোমার 1200 টাকা, এখন 37 টাকা বস্তা।
এই কয়লা কিন্তু আমরা 180 টাকা, এখন কিন্তু 200 টাকা বস্তা। আগে তো 500 টাকা পিস ছিল কাঠাতে, বর্তমান বাজার তো কেজি বেশি 800 টাকা। আমরা দিন মজুরি করে খাই, আমার কিন্তু তো খুব কষ্ট হয়। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ওসমানীনগর উপজেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে। ফলে নিম্নাঞ্চলের হাওর বেষ্টিত এলাকায় পানি ঢুকছে। এতে 4টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের প্রায় 500 বাড়ি ঘরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ কয়েকটি মাছের খামার। গত এক সপ্তাহ ধরে কুশিয়ারা নদীর পানি অব্যাহত বৃদ্ধিতে নতুন নতুন এলাকা ঝুঁকির মুখে রয়েছে। আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। অনেক পয়সা ক্ষতি হয়েছে, এটা তো এস্টিমেট করা হইতো না পানির তলে কি আছে কিনা। সম্মানিত জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি সকলের সহযোগিতায় খুব সুন্দরভাবে যে কোনো বিপদ আমরা মোকাবেলা করতে পারবো। নরসিংদীর সদর উপজেলায় 5 শতাধিক দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। নরসিংদীর মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের এসব উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সদরের সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার বিখ্যাত লিচুর ফলন কম হওয়ায় হতাশ চাষিরা, উচ্চ মূল্যে বিক্রিতে ক্ষুব্ধ ক্রেতা ও স্থানীয় প্রশাসন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। টসটসে রসালো টইটুম্বুর লিচু ফলের জন্য বিখ্যাত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের নামে যে লিচুর নামকরণ হয়েছে সুদীর্ঘ বছর আগে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতাদের ভিড় থাকে মঙ্গলবাড়িয়া গ্রামে। প্রতি বছর কয়েক কোটি টাকার লিচু বিক্রি হলেও এবার হতাশ লিচু চাষিরা। এদিকে উচ্চ মূল্যে লিচু বিক্রি করায় ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয় প্রশাসন। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের সারি সারি গাছগুলোতে গত বছরও থোকায় থোকায় ঝুলেছিল লিচু, কিন্তু এবার টানা তাপদাহ ও শিলাবৃষ্টিতে লিচুর উৎপাদন কম হয়েছে। ফলে আশানুরূপ মুনাফার দেখা মিলবে না বলে শঙ্কা বাগান মালিকদের। এবছর লিচুর ফলন যেমন কম হয়েছে, তেমনি গাছে থাকা লিচুগুলো খরা আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তবুও স্বাদ আর গন্ধে অতুলনীয় হয় ক্রেতাদের ভিড় রয়েছে লিচু ব্যবসায়ীদের কাছে। প্রতি বছরই লিচু হয় এবং এটি অনেক মজাদার। মঙ্গলবারের লিচুর যে স্বাদ কোনো জায়গায় লিচুর সাথে মিলে না। গতবার থেকে এখন এবারে অনেক বেশি, ডাবল দাম। মঙ্গলবাড়িয়ায় 5000-এর বেশি গাছ রয়েছে। গ্রামবাসী লিচু চাষকে পেশা হিসেবে নিয়ে জীবিকা নির্বাহ করছে। তবে এবছর লিচুর ফলন কম হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের মুখে হাসি নেই। এবারে ভালো মুকুল আসছিল, সঠিক টাইমে কৃষি মাঠ কর্মী আমাদের পরামর্শ মতো আমরা ওষুধ দিয়েছি, সেচ দিয়েছি, কিন্তু তাপমাত্রা বেশি হওয়াতে এবারে লিচুর ফলন কম হয়েছে। এবারে ফলন ভালো না, করানো নিচে গা গরম বাতাসে সব লিচু নষ্ট হয়ে গেছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ফলন কম হয়েছে। তবে ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে অতিরিক্ত মূল্যে লিচু বিক্রি করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। স্বাভাবিকভাবে যে পরিমাণ লিচু উৎপাদন হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ লিচু আমরা হয়তো পেতে পারি। সুগন্ধের কারণে এই লিচুটা সারা বাংলাদেশে পরিচিত। এখানকার লিচুর নির্দিষ্ট কোনো জাত জানা নেই, তাই মঙ্গলবাড়িয়া গ্রামের নামেই নামকরণ করা হয় এই লিচুর, যা এখন দেশ বিদেশে মঙ্গলবাড়িয়া লিচু নামে পরিচিত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈশ্বরদী পৌরসভার সার্বিক অব্যবস্থাপনা, জনদুর্ভোগ, রাস্তাঘাটের বেহাল দশা, মশার উপদ্রব এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ভুক্তভোগী মানুষের অংশগ্রহণে ঈশ্বরদী স্টেশন রোডে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান বীরু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সর্দার, জেলা জাতীয় পার্টির সদর সম্পাদক রাগিব আহসান রিজভী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান সহ অন্যান্যরা। মানিকগঞ্জের সিংড়াইরে মাদ্রাসার শিক্ষিকা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার শায়েস্তা ইউনিয়নের শাহরাইল বাজার সংলগ্ন মদিনা শিশু একাডেমির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষিকা রোকসানা আক্তার রিক্তার লাশ 10 দিন আগে মাদ্রাসার একটি কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ, কিন্তু ঘটনার 10 দিন পার হয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লটকন, তরমুজ, আনারস, পেঁপে, কামরাঙ্গা, কলা, জাম্বুরা সহ নানা স্বাদের বাহারি ফল নিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স ড্রিলস শেডে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করে জেলা পুলিশ। উৎসবের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এই উৎসবে দেশীয় ফলের স্বাদ নিতে পারার পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের সঙ্গে পরিচয় ও ধারণা বাড়বে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশিদুল হক চৌধুরী, মোহাম্মদ ইয়াসির আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়ন বাসিন্দারা। পাখিমারা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জাকারিয়া ইসলাম কালাম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি কিরণ সুমন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, ব্যস্ত কামার শিল্পীরাও। অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হয়েছে, পানি ঢুকছে নিম্নাঞ্চলে। এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার বিখ্যাত লিচুর ফলন কম হওয়ায় হতাশ চাষিরা, উচ্চ মূল্যে বিক্রিতে ক্ষুব্ধ ক্রেতা ও স্থানীয় প্রশাসন। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।